নমস্কার, কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খাড়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা অনেকেই আমাকে লিখেছেন যে অনেক দিন ধরে ব্ল্যাক ম্যাজিকের কোনো প্রোগ্রাম হচ্ছে না, তাই জন্য আমি ঠিক করেছি ব্ল্যাক ম্যাজিকের একটা আমি সেকশনই শুরু করলাম। এই মাসটা পুরো 4 দিনই ব্ল্যাক ম্যাজিকের ওপর প্রোগ্রাম করা হবে। আজকে আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে বলবো, ব্ল্যাক ম্যাজিক তো অনেক কারণে করা হয়, তার মধ্যে একটা কারণ হচ্ছে শত্রুতা। শত্রুতা যদি কারুর সঙ্গে কারুর এতটাই তীব্র হয়ে থাকে, তখন তার উপর সে ব্ল্যাক ম্যাজিক করে থাকে। আর এগুলো সবসময় জানবেন, কিন্তু আপনাদের খুব ঘনিষ্ঠ যারা, আপনাদের সঙ্গে যারা নিয়মিত যুক্ত রয়েছে, আপনাদের সমস্ত কিছু যারা জানে, তারাই আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করবে। এমনি রাস্তায় যেতে যেতে, পথে যেতে যেতে কারুর সঙ্গে ঝগড়া বিবাদ হলো, সেই শত্রুতার কারণে ব্ল্যাক ম্যাজিক করে না। আজকে একটা এমন শত্রুতার কথা বলবো যেটা ফ্যামিলিগত কারণে একটা শত্রুতা দানা বেঁধেছিল, হয়তো কিছুটা ভুলবশতেও শত্রুতা হয়ে গেছে। তার আগে আমি একটু আলোচনা করতে চাই জ্যোতিষ নিয়ে, যে শত্রুতা কখন হয়, একজনের হরোস্কোপে কি কি থাকলে আমরা বুঝবো তার শত্রু হতে পারে। সঙ্গে থাকুন। জন্মকুষ্ঠিতে প্রধান গ্রহ যেটা শত্রুতার জন্য দায়ী, সেটা হলো কেতু। কেতু যে কোনো জিনিস যেটা গুপ্ত জিনিস, সেই জিনিসের জন্য কেতু দায়ী। শত্রুতা যেহেতু গুপ্তভাবে লোকে করে, সেই জন্য কেতু ভীষণভাবে শত্রুতার জন্য দায়ী। যদি বিশেষ করে আমি দেখেছি প্র্যাকটিক্যালি, এটা যাদের লগ্নে কেতু থাকে তারা কিন্তু শত্রু দ্বারা পরিবেষ্টিত। আর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তাদের গুপ্ত শত্রু তাদের জ্ঞাতি আত্মীয় স্বজনের মধ্যে লোকেরাই হয়। এছাড়া মঙ্গল, শনি, এই দুটি গ্রহ যদি খুব খারাপ পজিশনে থাকে তাহলে শত্রুতার সৃষ্টি করে। এবার আমি এক মাসি বঞ্ঝির গল্প শোনাবো। মাসি বঞ্ঝিকে ভীষণ ভালোবাসে, বঞ্ঝির জন্য সব কিছু করতে পারে। সেই বঞ্ঝির বিয়ে হচ্ছে না, মাসি খুঁজে খুঁজে পাত্র জোগাড় করলো, খুব ভালো পাত্র, দেখতে শুনতে ভালো, বড় চাকরি করে। বঞ্ঝির বিয়ে দিয়ে দিল, ঘটা করে বঞ্ঝির বিয়ে হয়ে গেল, সব ভালো, বঞ্ঝিও সুখী, সবাই খুব ভালো। বিয়ের কয়েক বছর বাদে সেই পাত্র কোনো পক্ষাঘাতে সে একদম বেডরিডেন হয়ে পড়ল। সে আর উঠতে পারে না। সেই বঞ্ঝি জামাই, ততদিনে বঞ্ঝির কোল আলো করে একটি ফুটফুটে বাচ্চাও চলে এসছে, তো বঞ্ঝি জামাই পক্ষাঘাতে একদম শুয়ে পড়ল বিছানায়। সে আর কাজকর্মও করতে পারে না, উঠে কোনো কিছুই করতে পারে না, এবং বঞ্ঝির অবস্থাও খুব খারাপ হয়ে গেল। এবার বঞ্ঝির সমস্ত রাগ গিয়ে পড়লো তার মাসির ওপর। যে মাসি তার এত প্রিয় ছিল, বঞ্ঝি সেই মাসির ওপরেই রাগ করতে শুরু করলো যে মাসি ইচ্ছে করে আমার বিয়েটা এরকম দিয়েছে, মাসি কি করে জানবে তার জামাইয়ের এরকম হবে। তখন তো আর কুষ্টি মিলিয়ে বিয়ে দেওয়া হয়নি, জ্যোতিষীর কাছে গেলে সে নিশ্চয়ই বলে দিত, গাইডও করত। কাজেই বঞ্ঝির সমস্ত রাগ মাসির ওপর গিয়ে পড়লো এবং মাসি তার চরম শত্রু হয়ে গেল। বঞ্ঝি এবার কি করলো, নিজে নিজে তন্ত্র শিখতে শুরু করলো এবং সে পাকা তান্ত্রিক হয়ে গেল।
সে আর কারুর সাহায্য নিল না, সে নিজেই তন্ত্র সাধনা করে মাসির যে মেয়ে আছে সে ঠিক করলো এই সমস্ত প্রতিশোধ সেই মাসির মেয়ের ওপর নেবে। যা ভাবা তাই কাজ। মাসির মেয়ের বিয়ের সময় সে এমন একটি তন্ত্রক্রিয়া করলো যার জন্যে সেই মাসির মেয়ের বিয়ে তো হলো, খুব ভালোই বিয়ে হলো, সব কিছু ভালো, কিন্তু সে মাসির মেয়ের পঞ্চম স্থান অর্থাৎ সন্তান স্থান যেটা, সেই স্থানটাকে সে একদম নষ্ট করে দিল, যার ফলে সেই মাসির মেয়ের আর কোনো দিনই সন্তান হলো না। অনেক ট্রিটমেন্ট করিও কিছু করা গেল না। পরবর্তীকালে সে যখন জ্যোতিষ এবং যারা অকাল্ট সায়েন্স নিয়ে চর্চা করে তাদের সঙ্গে যোগাযোগ করলো, তখন জানা গেল যে তার সন্তান স্থানে এমন কিছু করা হয়েছে যার জন্য সে কোনো দিনই আর মা হতে পারবে না, কোনোভাবেই হতে পারবে না। এবং তারা জানিয়েও দিল যে কে তার এই জিনিসের জন্য দায়ী। এবার ভেবে দেখুন শত্রুতা কি সাংঘাতিক হতে পারে। আপনাদের আজকে আমি বলে দেব যে এই শত্রুতা থেকে রেহাই পেতে আপনারা কি কি করতে পারেন, তার একটা ছোট্ট আমি হিন্টস দিয়ে দেব। তো বন্ধুদের একটাই অনুরোধ আমার, যে এইরকমভাবে ভুল বুঝে কোনো কিছু মাথা না ঘামিয়ে কারোর ওপর রেগে গিয়ে এত বেশি শত্রুতা করবেন না কারোর সঙ্গে যে তার সঙ্গে সম্পর্কই খারাপ হয়ে গেল। এবং শত্রুতা করার ফলে কি হয়, শুধু সম্পর্ক খারাপ হলো তাই নয়, আপনার প্রিয়জন, আপনার নিজের আপনজন যারা, তাদেরই আপনি ক্ষতি করে এত চরম ক্ষতি করে দিলেন হয়তো, যে সারা জীবনের মতো তার একটা কিছু খোয়া গেল। এই জিনিসটা কখনোই করবেন না। একটা কথা মনে রাখবেন, সব কিছুই কিন্তু ঈশ্বরের হাতে। আপনার এই যে আমি ঘটনাটা বললাম, এখানে কিন্তু ওনার হরোস্কোপে এটা লেখাই ছিল ওনার হাজব্যান্ড এরকম অসুস্থ থাকবেন। এটা যদি বিয়ের আগে উনি বিচার করে বিয়ে দিতেন, তাহলে জ্যোতিষীকে দেখাতেন নিশ্চয়ই, তাহলে এরকম পাত্রের সঙ্গে বিয়ে হতো না, বা যদিও বা হতো সেটা যদি প্রপার প্রতিকার করে সেটা বিয়ে দেওয়া হতো তাহলে আর এই অবস্থা হতো না। কিন্তু যেহেতু এটা হয়ে গেল, তখন এই বঞ্ঝি মাসির ওপর রেগে গেল এবং হঠকারীর মতো সে আগে পিছে কিছু না ভেবে সেই প্রতিহিংসায় জ্বলে পুড়ে মরতে লাগলো। এই যে শত্রুতার কারণে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকে, এতে যার ক্ষতি করছেন আপনি তার তো ক্ষতি হলোই, সেটা তো অ্যাপারেন্টলি দেখাই যাচ্ছে। কিন্তু আপনি এটা ভাববেন না যে আপনি আরেকজনের ক্ষতি করে আপনি নিশ্চিন্তে বসে থাকবেন, আপনার খুব ভালো হবে, তা কিন্তু নয়। আমি এটা প্রত্যক্ষভাবে দেখেছি, যারা অপরের ক্ষতি করে তাদের কিন্তু যার ক্ষতি করে তার থেকে 10 টাইমস বেশি ক্ষতি হয়। সুতরাং এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়ে কারুর ক্ষতি করবেন না। এতে আপনার ক্ষতি হচ্ছে, অপরের ক্ষতি হচ্ছে, প্লাস আপনারও কিন্তু সঙ্গে সঙ্গে প্রচুর ক্ষতি হয়ে যায়। শুধু আপনার একার হয় না, আপনার সন্তান সন্ততিরও ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু বংশ পরম্পরায় জানবেন এটা ক্ষতি হতে শুরু করে, আর সেই ক্ষতি রোধ করা যায় না। আপনার যদি সম্বিত ফিরে আসে তখন আলাদা কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি যারা দেখি যারা এটা করে, তাদের এটা করতে করতে একটা হ্যাবিটে এসে যায় যে লোকের ক্ষতি করব, যে করেই হোক। কেউ আনন্দে রয়েছে, সুখে রয়েছে, তখন তারা সেটা সহ্য করতে পারে না। আমি বারবার ব্ল্যাক ম্যাজিকের প্রোগ্রাম করে মাঝখানে প্রোগ্রাম থামিয়ে দিয়েছিলাম, কারণ আপনাদের হয়তো মনে হতে পারে কি ব্যাপার, এ খালি খালি ব্ল্যাক ম্যাজিক নিয়ে বলে কেন। আবার আপনাদের অনুরোধেই আমি প্রোগ্রামটা শুরু করলাম। আমি প্রত্যেকটা প্রোগ্রামে আপনি জানবেন, আমি কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে আপনাদের সচেতন করে দিই যে এই ধরনের সমস্যায় পড়বেন না, শত্রু থেকে দূরে থাকুন। কে শত্রু, আপনি শত্রুকে চিনুন, আর নিজেও এই ধরনের কোনো কাজ করবেন না। এটা অত্যন্ত নীচ কাজ, এতে কখনো কারুর ভালো হয় না। আসুন আজকে আপনাদের বলেছিলাম একটা ছোট্ট টোটকা বলবো,
যে শত্রু দমন কিভাবে করবেন। আমাদের হাতে তো নেই, শত্রুকে প্রথমে মিত্র বানাবার চেষ্টা করবেন, কিন্তু সেটা সম্ভব হয় না অনেক সময়। তো কি করবেন, বাড়ির সদর দরজার বাইরে একটা পঞ্চমুখী হনুমানজির ছবি লাগিয়ে রাখবেন। এতে কিন্তু অনেকটাই আপনি শত্রুকে আটকে রাখতে পারবেন। এবং আপনার যিনি ইষ্ট দেবতা তার নাম সবসময় জপ করবেন কোনো কাজ করার আগে। ভালো থাকবেন, সবসময় আমি বলি পজিটিভ ভাববেন, ঈশ্বরে বিশ্বাস রাখবেন, তাহলে অনেক জিনিসই, অনেক নেগেটিভিটি কিন্তু পজিটিভ হয়ে যায়। অনেক জিনিস হয়তো আমরা ইম্পসিবল ভাবছি, আমাদের কাছে ইম্পসিবল হলেও কিন্তু প্রেয়ারের জোরে সেটা পসিবল হয়ে যেতে পারে। নমস্কার।